দীর্ঘ ২২ বছর পর খুলনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় প্রধানের বক্তব্য শুনতে সোমবার সকাল থেকেই নগরীর খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে জনসভায় ভিড় করেন নেতাকর্মীরা। কথা একটাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বক্তব্যে তারেক রহমান বলেন, একটি দলের নেতা নারীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন, অথচ দলটি ইসলাম কায়েম করতে চায়। এখন এ নিয়ে চলছে মিথ্যাচার। দলটির পক্ষ থেকে বলা হয়েছে আইডি হ্যাক করা হয়েছে, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে আইডি হ্যাক হয়নি। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। জনসভায় তারেক রহমান আরো বলেন, দেশের অর্ধেক ভোটার নারী। নির্বাচনের আগে অর্ধেক ভোটারকে ঘরে আটকে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া যাবে না। নির্বাচনের আগে যারা মিথ্যা কথা বলে তারা কখনো জনদরদী হতে পারে না। বিএনপি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলবে বলে জানান তিনি। এছাড়া রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি সকল ধর্মের মানুষদের নিয়ে দেশ পুনর্গঠনে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। তারেক রহমান বলেন, একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, এজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। এরপর তিনি মৃত শিল্পনগরী খুলনাকে পুনর্জীবিত করা ও দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতি দেন। তরিকুল ইসলাম, এখন খুলনা।